রিসেন্টলি বারাণসীর বিশ্বনাথ মন্দিরের পাশেই জ্ঞানব্যাপী মসজিদকে নিয়েও একটা বিতর্ক শুরু হয়েছে। বাবরি মসজিদের পাশাপাশি বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে হিন্দু মুসলিম বিবাদের কেস কোর্টে চলছিল দীর্ঘদিন ধরে। কাশীর বিশ্বনাথ মন্দিরের করিডরকে নতুন করে তৈরি করা হলো কেন? রিসেন্টলি এক রিপোর্টে পেশ করা হয় যে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথের মন্দিরের করিডর সেটা নতুন করে বানানো হয়েছে, সমস্ত ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে এবং যে ঘাট আছে সেখান থেকে মন্দিরে যাওয়ারও সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই জ্ঞানব্যাপী অযোধ্যার রাম মন্দিরের মতো এই জ্ঞানব্যাপী মসজিদেও হিন্দু মন্দিরের স্ট্রাকচার পাওয়া গেছে। কি কি প্রমাণের সাপেক্ষে এই কথা বলা হয়েছে সেটাই দেখা যাক। ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা কিছু তথ্য কোর্টে পেশ করা হয় গত 18ই ডিসেম্বর। সেই রিপোর্টের কপি হিন্দু পক্ষ মুসলিম পক্ষ উভয় পক্ষকেই পাঠানো হয়। সার্ভে রিপোর্টের যে কপি হিন্দু অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জেনের কাছে এসেছিল বারাণসী কোর্টে সাবমিট করার জন্য, তারই কিছু সারাংশ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি নূপুরস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ASI সার্ভে ফাউন্ড আ হিন্দু টেম্পলস স্ট্রাকচার ইন জ্ঞানব্যাপী মসজিদ। জ্ঞানব্যাপী মসজিদে হিন্দু টেম্পলের স্ট্রাকচার পাওয়া গেছে। 1991 বারাণসীর কোর্টে শম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বম্ভর একটা আপিল করেন। বেসিক্যালি এখানে 3টে ডিমান্ড করা হয়। এক হচ্ছে এই মসজিদ কমপ্লেক্সের মধ্যে নিত্য পুজো করার পারমিশন দেওয়া হোক। 2 নম্বর হচ্ছে এই জ্ঞানব্যাপী যে মসজিদ সেটা যে কাশী মন্দিরেরই একটা অংশ সেটা ডিক্লেয়ার করা হোক। আর 3 নম্বর হচ্ছে এই মসজিদকে এখান থেকে সরিয়ে হিন্দু মন্দিরকে আবার সংস্কার করে পুনর্গঠন করা হোক। এরপর 1998-এ আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টে কেস আপিল করলে এলাহাবাদ কোর্ট থেকে বারাণসী ডিস্ট্রিক্ট কোর্টকে কেস তুলে নিতে অর্ডার দেওয়া হয়। সিভিল কেস কোর্টের আইনের বহিরাগত বলে এই প্রবলেম সলভ করা পসিবল ছিল না। হাইকোর্টের নির্দেশে লোয়ার কোর্টেই এই মামলা সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। এইভাবেই 22 বছর কেটে গেল। এরপর 2022-এ 5 জন হিন্দু মহিলা এই জ্ঞানব্যাপী কমপ্লেক্সের মধ্যে নিত্য হিন্দু পূজা করার অনুমতি চেয়ে বারাণসীর কোর্টে আপিল করেন। শুরু হয় নতুন করে সমস্যা। হিন্দু পক্ষ থেকে অ্যাডভোকেট অজয় কুমার মিশ্রাকে একটা ভিডিও সার্ভে করে তার রিপোর্ট কোর্টে পেশ করার জন্য নিয়োগ করা হয়। সেই রিপোর্টেই বলা হয় যে মসজিদের বাজুখানায় শিবলিঙ্গ পাওয়া গেছে। এই বাজুখানা হলো একটা বড় পুল যেখানে হাত পা ধুয়ে মসজিদে প্রবেশ করতে হয়। এই বাজুখানায় শিবলিঙ্গটি ছিল। 1991-এ নরসিমা রাও একটা আইন পাশ করান। এই আইনে বলা হয় যে অলরেডি যদি কোথাও কোনো স্ট্রাকচার থেকে থাকে সেটা হিন্দু মন্দিরই হোক বা মসজিদই হোক, আগে থেকে যদি কোনো স্ট্রাকচার থেকে থাকে সেটা নষ্ট করা যাবে না। মুসলিম পক্ষ থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে বলা হয় যে এই ভিডিওটা ভিডিওগ্রাফি করে কিছু অংশ কাট করা হয়েছে। এরপর 2022-এ বারাণসী ডিস্ট্রিক্ট কোর্টে অঞ্জুমান কমিটির এই ফাইল রিজেক্ট করে দেওয়া হয়। তারপর কখনো এই কেস যায় সুপ্রিম কোর্টে, কখনো যায় হাইকোর্টে। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। সুপ্রিম কোর্ট থেকে কিছুদিনের জন্য স্টে অর্ডারও দেওয়া হয়েছিল। ফাইনালি গত বছর বারাণসী কোর্ট থেকে এই কেসের সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের জন্য ASIকে দায়িত্ব দেওয়া হয়। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার সার্ভে করে ASI-এর হাতে আসে 34 প্রমাণ হিন্দু পক্ষের, যার মধ্যে থেকে কিছু অংশ আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এখানে বলা হয়েছে যে দি হিন্দু টেম্পল ওয়ার লাইটলি মডিফাইড ফর ইউজ ইন দি নিউ স্ট্রাকচার। Attempts were made to remove the carvings on the pillar,
মানে পিলারের মধ্যে কিছু কারুকার্য বা কিছু মূর্তি খোদাই করা ছিল যেগুলোকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। 1 নম্বর, এখন যেখানে জ্ঞানব্যাপী মসজিদ আছে পূর্বে সেখানেই হিন্দু মন্দিরের স্ট্রাকচার ছিল, কারণ এখানকার পিলার এবং প্লাস্টারের ধ্বংস করে তার উপরেই মসজিদ তৈরি করা হয়েছে। 2 নম্বর, মন্দিরের গায়ে কিছু কারুকার্য এবং কিছু মূর্তি খোদাই করা ছিল যেগুলোকেও নষ্ট করার চেষ্টা করা হয়েছে। 3 নম্বর, মন্দিরের ইনস্ক্রিপশনে কিছু লেখা পাওয়া গেছে যেগুলো হিন্দু হরফে, মানে দেবনাগরী অক্ষর, কানাড়া, তেলেগু বিভিন্ন হরফে লেখা ছিল, সেগুলোকেও নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। মস্কের ওয়েস্টার্ন ওয়ালের পিলার ও প্লাস্টার হিন্দু টেম্পলের আর্কিটেকচার শো করে। চারদিকে পাওয়া গেছে 4টে চেম্বার আর সেন্টারে একটি বড় চেম্বার পাওয়া গেছে। দেওয়ালে খোদাই করা ছিল গণেশ, শিব, বিষ্ণু, হনুমানজির মতো কিছু হিন্দু দেবদেবীর মূর্তি। দেওয়ালে খোদাই করে কিছু নামের উল্লেখ আছে, যেমন রাম, রুদ্র, জনার্দন, উমেশ্বরা প্রভৃতি। অরঙ্গজেব আলমগীরের জীবনী মাসিরি আলমগীরে একটা অর্ডারের উল্লেখ আছে যেখানে তিনি 2রা সেপ্টেম্বর 1669 কাশী বিশ্বনাথ মন্দির নষ্ট করে তার উপর মসজিদ বানানোর অর্ডার দিয়েছিলেন। তাহলে এই হচ্ছে হিন্দু তরফের কিছু অলরেডি কোর্টে পেশ করা হয়েছে যা জনসমক্ষে এসেছে। এখনো পর্যন্ত মুসলিম তরফের কোনো রকমের প্রমাণ কোর্টে পেশ করা হয়নি। জ্ঞানব্যাপী মস্ক সার্ভে রিপোর্ট নট রেডি। এবার দেখা যাক নতুন করে হিন্দু মন্দিরের সংস্কার করা হবে নাকি জ্ঞানব্যাপী মসজিদ নিজের জায়গাতেই থাকবে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। আর আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অনেক বেশি বেশি শেয়ার করুন নিজের ফ্রেন্ডস আর রিলেটিভসের মধ্যে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।